সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব পরিসংখ্যানের কিছু গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে। প্রথমেই আসি পরিসর। পরিসর হচ্ছে উপাত্তসমূহের মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম উপাত্তের মধ্যে পার্থক্য কতটুকু এটি পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ জিনিস। তো যদি পরিসরে অবিন্যস্ত উপাত্ত থাকে তো সেক্ষেত্রে সেগুলো প্রথমে বিন্যস্ত করে এরপর আমাদের পরিসর বের করতে হবে। সেক্ষেত্রে সূত্র হবে বৃহত্তম উপাত্ত বিয়োগ ক্ষুদ্রতম উপাত্ত যোগ 1। অর্থাৎ প্রথমে আমাদের এই উপাত্ত দুইটির মধ্যে পার্থক্য বের করে তার সাথে 1 যোগ করতে হবে। এছাড়া আমরা শ্রেণীগুলোর মধ্যেও পরিসর বের করতে পারি। এক্ষেত্রে সূত্র একই রকম, শ্রেণীর উচ্চসীমা বিয়োগ শ্রেণীর নিম্নসীমা যোগ 1। এই পরিসরকে আমরা শ্রেণী ব্যবধানও বলে থাকি। এই শ্রেণী ব্যবধানকে নিয়েও আরেকটি সূত্র আছে যা আমরা একটু পরেই জানবো। তো তার আগে আমরা আরেকটি বিষয়ের সূত্র জানি, তা হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার ক্ষেত্রে আমাদের সূত্রটি হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে শ্রেণী সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। এক্ষেত্রে যদি কোনো ক্রমে শ্রেণী সংখ্যা দশমিক আসে সেক্ষেত্রে ওই দশমিকের পরবর্তী যে পূর্ণ সংখ্যা আছে সেটি লিখতে হবে। যেমন মনে করি আমাদের শ্রেণী সংখ্যা 5.4 এসেছে, সেক্ষেত্রে এর পরবর্তী যে পূর্ণ সংখ্যা অর্থাৎ 6 সেটিকে আমাদের শ্রেণী সংখ্যা হিসেবে ধরে নিতে হবে এবং তা নিয়ে পরের কাজগুলো করতে হবে। এরপরে আসি শ্রেণী ব্যবধান। এক্ষেত্রে যদি শ্রেণীগুলো অবিচ্ছিন্ন থাকে, অর্থাৎ যেমন ধরা যায় 41 থেকে 50, 51 থেকে 60 এরকম থাকে, অর্থাৎ এক শ্রেণীর সাথে আরেক শ্রেণীর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ কোনো মিল নেই, তো সেক্ষেত্রে সূত্রটি হবে শ্রেণীর উচ্চসীমা বিয়োগ শ্রেণীর নিম্নসীমা। এখানে হচ্ছে শ্রেণীর নিম্নসীমা মানে এতটুকুই। এরপরে আবার যদি বিচ্ছিন্ন শ্রেণী হয়, বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে এভাবে 41, 50, 51, 60, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক নেই। কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী অর্থাৎ ওই 40 থেকে 50, 50 থেকে 60 অর্থাৎ এগুলোর মধ্যে সম্পর্ক থাকে। অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণী হচ্ছে যেখানে কোনো শ্রেণীর হয়তো উচ্চসীমা যেই সংখ্যাটা থাকে তার পরবর্তী নিম্নসীমাও সেই সংখ্যা থাকে, অর্থাৎ এগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকে, অর্থাৎ 1 থাকে। কিন্তু বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে এই সম্পর্কটা থাকে না, প্রত্যেকটা শ্রেণী আলাদা থাকে। সেক্ষেত্রে বিচ্ছিন্ন শ্রেণীর জন্য আমাদের সূত্রটি হবে শ্রেণীর উচ্চসীমা বিয়োগ শ্রেণীর নিম্নসীমা যোগ 1। এরপরে আমরা যদি অবিচ্ছিন্ন শ্রেণী বের করতে চাই, এটা মূলত আয়তলেখ বা স্তম্ভলেখর ক্ষেত্রে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে বিচ্ছিন্ন থেকে অবিচ্ছিন্ন শ্রেণীতে নেওয়ার জন্য নিম্ন শ্রেণী হবে যে শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণী করা হবে তার নিম্নসীমা যোগ তার পূর্ববর্তী শ্রেণীর উচ্চসীমা, এগুলো যোগ করে এরপরে তার গড় করতে হবে, অর্থাৎ ভাগ 2। এরপরে অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চসীমা করার জন্য সূত্রটি হবে যে শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণী বের করা হবে তার উচ্চসীমা যোগ তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমা, এরপরে ওটার গড় করতে হবে, অর্থাৎ ভাগ 2। এরপরে আসি শ্রেণী মধ্যমান, অর্থাৎ শ্রেণীর মধ্যবর্তী যে মানটা, এটা মূলত হচ্ছে অজীব রেখা বা গড় করতে আমাদের ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে শ্রেণীর মধ্যমান হবে শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ভাগ 2, এটাই মানে এগুলো গড় করতে হবে। এরপরে
গাণিতিক গড় বা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় এটা করার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে সারণীতে এফআই ইন্টু এক্সআই মানে এগুলোর গুণফলগুলোর সমষ্টি ভাগ 2, অর্থাৎ এখানে এক্স হচ্ছে শ্রেণী মধ্যমান বা উপাত্ত, মানে আমাদের যে শ্রেণী মধ্যমান থাকবে ওগুলো, বা যদি শুধুমাত্র উপাত্ত থাকে তাহলে সেগুলো। এরপরে এফ হচ্ছে নির্দিষ্ট শ্রেণী বা উপাত্তের যে গণসংখ্যা সেইটা। তো এরপর এন হচ্ছে মোট গণসংখ্যা, আই হচ্ছে তমপদ। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাই এফআই ইন্টু এক্সআই, অর্থাৎ আমরা যে শ্রেণী মধ্যমানটা নিব সেই একইতম শ্রেণী, মানে সেই একই শ্রেণীর আমাদের গণসংখ্যা গুণফল করতে হবে এবং পরে সেগুলোর যোগফল অর্থাৎ সমষ্টি বের করতে হবে। এরপরে আমরা মূলত এই সূত্র লেখার ক্ষেত্রে এফআই ইন্টু এক্সআই তার আগে আমরা সিগমা চিহ্ন ইউজ করি, এটার অর্থ হচ্ছে সমষ্টি। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এক্ষেত্রে সূত্রটি হচ্ছে এ প্লাস সারণীতে এফআই ইন্টু ইউআই সমূহের সমষ্টি, এরপরে ভাগ এন ইন্টু এইচ। এক্ষেত্রে হচ্ছে আমাদের এফআই ইন্টু ইউআই এটা নিয়ে এরপরে আমাদের ভাগ করতে হবে আগে, যেহেতু যে বদমাসের যে সূত্র বি ও ডিএমএএস মানে সে অনুযায়ী আমাদের আগে এই কাজ করতে হবে। আগে ভাগফল বের করে এরপরে এই শ্রেণী ব্যবধান এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, ওটার সাথে গুণ করে এরপর যোগ করে দিতে হবে, এটা সোজা জিনিস। এখানে এ হচ্ছে অনুমিত গড়, এটা কি আমরা একটু পরে এসে জানবো। এরপর হচ্ছে এফ হচ্ছে নির্দিষ্ট শ্রেণী বা উপাত্তের গণসংখ্যা, ইউ হচ্ছে ধাপ বিচ্যুতি, এটা সম্পর্কে আমরা পরে জানবো। এবার এন হচ্ছে মোট গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, আমার আই হচ্ছে তমপদ, ওটা আমরা আগে জেনেছি। অনুমিত গড় হচ্ছে মূলত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অনুমিত গড় প্রয়োজন হয়। এক্ষেত্রে যদি উপাত্ত বা শ্রেণীর সংখ্যা বিজোড় হয় তাহলে অনুমিত গড় হবে ওই উপাত্ত বা শ্রেণীর সংখ্যার যে মধ্যবর্তী উপাত্ত বা শ্রেণী মধ্যমান থাকে সেইটা। যেমন ধরি শ্রেণীর সংখ্যা 7টা, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে 4 নম্বর যে শ্রেণী থাকবে সেটি শ্রেণীর মধ্যমান বা উপাত্ত, ওইটাই আর কি। আবার যদি উপাত্ত বা শ্রেণীর সংখ্যা জোড় হয় তাহলে এদের মধ্যবর্তী যে 2টি উপাত্ত বা শ্রেণী থাকে তার মধ্যে যে কোনো একটা ধরা যেতে পারে। যেমন 8টা থাকলো, তো সেক্ষেত্রে 8টা হলে 4 নম্বর অথবা 5 নম্বর এই দুইটা নিয়ে কাজ করা যেতে পারে। এরপরে হচ্ছে ধাপ বিচ্যুতি মূলত হচ্ছে অনুমিত গড় থেকে ওই শ্রেণী মধ্যমান উপাত্তের যে পার্থক্য ওইটাই মূলত হচ্ছে ধাপ বিচ্যুতি, মানে কত ধাপে এটার পার্থক্য ঘটেছে। এটার সূত্র হচ্ছে এক্সআই মাইনাস এ ভাগ এইচ, অর্থাৎ এটার যে পার্থক্য এক্সআই বিয়োগ এর যে পার্থক্য এটার সাথে এইচ দিয়ে ভাগ করতে হবে। এখানে এক্স হচ্ছে ওই শ্রেণী মধ্যমান বা উপাত্ত, এ হচ্ছে অনুমিত গড়, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এরপরে আই তো আমরা জানি তমপদ। এরপরে শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে যদি বিচ্ছিন্ন শ্রেণী অর্থাৎ যদি শ্রেণীসমূহের মধ্যে কোনো সম্পর্ক না থাকে, আলাদা আলাদা থাকে, যেমন 31 থেকে 50, 51 থেকে 60 এরকম, তো সেক্ষেত্রে শ্রেণী ব্যবধান বের করতে হবে এভাবে: শ্রেণীর উচ্চ সীমা বিয়োগ শ্রেণীর নিম্ন সীমা যোগ 1। আবার যদি অবিচ্ছিন্ন শ্রেণী থাকে অর্থাৎ শ্রেণীসমূহের মধ্যে মিল থাকে, সম্পর্ক থাকে, যেমন 40 থেকে 50, 50 থেকে 60, সেক্ষেত্রে শ্রেণী ব্যবধান হবে শ্রেণীর উচ্চ সীমা বিয়োগ শ্রেণীর নিম্ন সীমা, এক্ষেত্রে আমাদের কিছু যোগ করা লাগবে না। এখন আমাদের মধ্যক শ্রেণী বের করার ক্ষেত্রে কী করতে হবে? মধ্যক শ্রেণী হচ্ছে এন বা মোট গণসংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যক শ্রেণী হবে এন যোগ 1 ভাগ 2তম পদ যেই শ্রেণীতে পড়েছে সেই শ্রেণী। আবার যদি এন বা মোট গণসংখ্যা জোড় হয় তাহলে সেক্ষেত্রে মধ্যক শ্রেণী হবে এন ভাগ 2তম পদ যে শ্রেণীতে পড়ছে। এখানে পদ হচ্ছে মূলত ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা এখনই আসছি যে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এটার সূত্র হচ্ছে কি, যে শ্রেণীর গণসংখ্যা বের করা হবে তার গণসংখ্যা যোগ এর পূর্ববর্তী শ্রেণী বা শ্রেণীসমূহের গণসংখ্যার সমষ্টি। এক্ষেত্রে যদি এমন ধরি যে আমাদের প্রথম শ্রেণীর গণসংখ্যা, সেক্ষেত্রে
গণসংখ্যা যে থাকবে সেটাই মূলত ক্রমযোজিত গণসংখ্যা হিসাবে ব্যবহৃত হবে, কারণ এর আগের শ্রেণীগুলোর তো কোনো মান নেই, মানে সেগুলো শূন্য। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নোট হচ্ছে একটি শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পরবর্তী যে সংখ্যাগুলো বা পদগুলো থাকবে সেগুলো এর পরের শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে। যেমন কোনো শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যদি 26 হয়, ধরি আমাদের মধ্যক শ্রেণীতে হয়তো এখানে উত্তর আসলো যে 28তম পদ। এক্ষেত্রে যেহেতু আমরা বলছি যে ওই শ্রেণীতে 26তম মানে ক্রমযোজিত গণসংখ্যা 26, যেহেতু 28-এর পরের সংখ্যা, তাহলে এর পরবর্তী শ্রেণী হবে মধ্যক শ্রেণী। এখন আমাদের মধ্যক বের করতে হবে। এমন যদি হয় যে শুধু আমাদের উপাত্ত দেওয়া আছে, কোনো শ্রেণী নেই, তো সেক্ষেত্রে আমাদের প্রায় একই মধ্যক শ্রেণীর মধ্যে শুধু জোড় সংখ্যার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। যেমন উপাত্ত মানে এন বা মোট গণসংখ্যা যদি বিজোড় হয়, তাহলে মধ্যক হবে এন যোগ 1/2তম পদের সাংখ্যিক মান। আবার যদি এন বা মোট গণসংখ্যা জোড় হয়, তাহলে এটা একটু কমপ্লিকেটেড, আছে n/2তম পদের সাংখ্যিক মান যোগ n/2 যোগ 1তম পদের সাংখ্যিক মান, এদের সমষ্টি, অর্থাৎ এদের সমষ্টি ভাগ 2, অর্থাৎ এদের গড় করতে হবে। এক্ষেত্রে মধ্যক হচ্ছে যে উপাত্তসমূহের মধ্যে যেই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে সবার মাঝখানে থাকে, অর্থাৎ মাঝখানে অবস্থান করে। আর আরেকটি বিষয় হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মতো শ্রেণী থাকে, উপাত্ত দেওয়া থাকে না। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য মূলত গাণিতিক গড়ের ক্ষেত্রেই উপাত্ত সমূহ দেওয়া থাকে, মানে ওই পদ্ধতিতেই গড়টা বের করা হয় যদি উপাত্ত সমূহ থাকে। এরপরে হচ্ছে আর যদি শ্রেণী থাকে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এল প্লাস ফার্স্ট ব্র্যাকেট n/2 বিয়োগ FC ব্র্যাকেট ক্লোজ ইনটু H/FM। এখানে এল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক রয়েছে সে শ্রেণীর নিম্নসীমা, এন হচ্ছে মোট গণসংখ্যা, FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, H হচ্ছে শ্রেণী ব্যবধান, FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখন যদি আসি প্রচুরক হচ্ছে উপাত্তসমূহের মধ্যে যেই উপাত্তটি সর্বাধিক পরিমাণ উপস্থাপিত সবচেয়ে বেশি থাকে। এখানে প্রচুরকের সূত্রটা হচ্ছে এল যোগ F1 ভাগ F1 প্লাস F2 এদের মাঝে ফার্স্ট ব্র্যাকেট ইনটু H। এখানে F1 মতো সূত্র লেখার সময় খেয়াল রাখতে হবে F1টা F-এর নিচে থাকবে, অর্থাৎ যেহেতু এখানে লেখা যায় না এভাবে, তো সেক্ষেত্রে আমি পাশে দিয়েছি। তবে খাতা সূত্র লেখার সময় ওয়ানটা F-এর একটু নিচে দিতে হবে। এখানে এল হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক রয়েছে, এখানে আমার একটু ভুল হয়েছিল, এটা প্রচুরক, যে শ্রেণীতে প্রচুরক রয়েছে সেই শ্রেণীর নিম্নসীমা। এরপর F1 হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, F2 হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, H হচ্ছে শ্রেণী ব্যবধান। এখন বুঝতে হবে প্রচুরক শ্রেণীটা কি। এটা খুবই সোজা, যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে। তো আজকে পর্যন্তই, সবাইকে গুড বাই।